আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন হলো এমন একটা বিজ্ঞানময় কিতাব। আমার ভাইরা, বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিকতা নাই। বিজ্ঞান যদি সঠিক বলে, কোরআন বলবে ঠিক আছে। আবার বিজ্ঞান যদি ভুল করে বসে, কোরআন কিন্তু সেটাকে ভুল ধরিয়ে দিবে। আমার ভাইরা, এই বিজ্ঞানী তাদেরকে আমরা পৃথিবীতে সম্মানিত করেছি, সম্মানের জায়গায় তাদেরকে নিয়েছি শুধুমাত্র একটা কারণে, নতুন নতুন জিনিস তারা মানুষকে প্রেজেন্ট করে দেখায়। কিন্তু তারা অধিকাংশ বিষয়গুলাই, শুধু অধিকাংশ নাই, সব বিষয়গুলাই কিন্তু তারা কোরআন থেকে ধার নিয়ে, কোরআন থেকে সাজেশন করে করে তারা মানুষের মাঝে বিস্তার করেছে। আমার ভাইরা, আমরা একটা নিউজে দেখেছি, বিজ্ঞানীরা একটা কথা বলেছে, এই যে আমরা আকাশের ভিতরে, আমাদের জমিন থেকে আকাশ, এই আকাশের ভিতরে মেঘমালা কিন্তু আছে না নাই বলেন? যারা বিমানে উঠেছেন তারা দেখবেন এই মেঘমালার উপর দিয়েও কিন্তু বিমান যায়। যখন বিমানগুলা ওই মেঘমালার ভিতরে প্রবেশ করে, কেমন যেন মনে হয় তোলার মতো, ঠিক কিনা বলেন? আমরা এই আমাদের চামড়ার চক্ষু দ্বারা যখন আকাশের দিকে তাকাই, মেঘমালা কেমন যেন তোলার মতো এদিক সেদিক যাইতে থাকে, নড়তে থাকে, তোলার মতো উঠতে থাকে। অথচ এই বিজ্ঞানীরা বলতেছে রিসার্চ করে, যে তোমাদের জমিন থেকে শুরু করে আসমানের উপর যেই মেঘমালা গুলা তোমরা দেখতে পাও, তুলার মতো মেঘমালা, এটা সাধারণ কোনো মেঘমালা নয়, এটা পাতলা নয়, এটা খুবই ঘন এবং ভারী। যদিও আমাদের চোখে এটা তোলার মতো লাগে, যদিও বিমানগুলা তার ভিতর থেকে একদম স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু এই যে কথা বিজ্ঞানীরা রিসার্চ করলো, তারা নিজেরা মনে থেকে রিসার্চ করে নাই, নিজেদের গবেষণার থেকে রিসার্চ করে নাই, তারা পবিত্র কোরআনুল কারীম থেকেই ধার নিয়ে কথাগুলা মানুষের মাঝে তারা প্রেজেন্ট করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামাআও ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। রব্বুল আলামিন বলতেছেন, তিনি এমন মহা মহিমাময় সত্তা, যিনি এই মেঘমালাগুলাকে ভারী এবং শক্ত করেছেন, এবং কোনো তারবিহীন, কোনো তার নাই, নিচেও কোনো খুঁটি নাই, উপর থেকেও কোনো তার নাই, যার কারণে এই যে মেঘমালাগুলা আমরা দেখতে পাই, সব আল্লাহ তাআলা এইভাবে সেখানে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে বিজ্ঞানীরা আরেকটা বিষয় রিসার্চ করেছে, এই যে জমিন এবং আসমান, এই জমিন এবং আসমান এক সময় এই দুইটা একত্রে ছিল, বিশাল একটা শব্দ এবং বিশাল একটা ধাক্কার মাধ্যমে এইভাবে বিশাল একটা ফাঁকা জায়গা বিস্তার করে দিয়েছে। এটা বিজ্ঞানীরা বলতেছে, অথচ বিজ্ঞানীরা আসার পূর্বে, জন্ম হওয়ার পূর্বে, রব্বুল আলামিন নবীর উপর, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওহে কাফেরের দল, তোমরা যারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছো, ওরে বেঈমানের দল, তোমরা যারা ইসলাম থেকে বিমুখ হয়ে গিয়েছো, তোমরা কি এটা জানো না যে এই আসমান এবং জমিন আমি আল্লাহ রব্বুল আলামিন একত্র করে রেখেছিলাম যখন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, যখন তোমাদের কোনো ক্ষমতাই ছিল না, কিছুই ছিল না, তোমাদের কোনো চিহ্ন এই পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন একত্র করে রেখেছিলাম। এরপরে বিশাল একটা ধাক্কার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আমি শুধুমাত্র কোনো বিষয়ের জন্য আদেশ করা লাগে না, শুধু বলি কুন হও
ফায়াকুন সাথে সাথে সংগঠিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। বিশাল একটা ধাক্কার মাধ্যম দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের এই বিশাল দূরত্ব আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। এরপর কেন তোমরা ঈমান আনয়ন করতে চাও না? আমার ভাইয়েরা, তাহলে শুধুমাত্র এই কোরআনটা নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা নয়। এই কোরআন এমন একটা কিতাব যে সম্মানিত যে সমস্ত ব্যক্তিবর্গগুলা আজকে যারা পৃথিবীতে সম্মানের জায়গাগুলো দখল করে নিয়েছে, আমরা এটাও দেখেছি বড় বড় বিজ্ঞানী ওই চাঁদের দেশে গিয়ে জমি ক্রয় করেছে, সংবাদে কিন্তু দেখেছি। আমার ভাইয়েরা, এরা শুধুমাত্র এমনি এমনি সম্মানিত হতে পারে নাই, কোরআন থেকে গবেষণা করে, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে তারা এইভাবে সম্মানের জায়গায় তারা পৌঁছে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আগামী প্রজন্ম পর্যন্ত, আজও পর্যন্ত যারা এই কোরআনকে রিসার্চ করে করে, কোরআন থেকে সাজেশন নিয়ে নিয়ে, কোরআন গবেষণা করে যারা এইভাবে সম্মানের জায়গায় পৌঁছাতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আরো বৃদ্ধি করে দিবেন। এবং সাথে যদি তারা ঈমান আনয়ন করতে পারে, দুনিয়ার সম্মান তো থাকবে, আখিরাতে তাদের স্থান আল্লাহ তাআলা আরো উঁচু করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কোরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র পড়লাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা শুধুমাত্র পড়লাম এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, শুধুমাত্র তরজমাটা করলাম, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু অনেক বেশি। ঠিক কিনা বলেন? আজকে আমাদের পৃথিবীতে শিক্ষার অভাব নাই, শিক্ষিতর অভাব নাই, বহু শিক্ষা আছে, বহু শিক্ষিত আছে, মানুষ আছে, কিন্তু একটা জিনিস আমাদের মাথার ভিতরে রাখতে হবে, শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড নয়। শিক্ষাই কিন্তু এই গোটা সমাজকে ভালো করতে পারবে না। গোটা সমাজ তখনই ভালো হবে যখন এই শিক্ষার ভিতরে সুশিক্ষা নামক জিনিসটা ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে। আজকে সমাজের যারা কর্ণধার আছে, জাতির যারা কর্ণধার আছে, যারা দিক নির্দেশনা দেয়, মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, রাহবারের দায়িত্ব যে পালন করে, যে ইমামের দায়িত্ব পালন করে, সমাজের যে সমস্ত ব্যক্তি বর্গগুলা যারা আছে, সমাজের নেতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিগুলো আছে, তাদের দিলের ভিতরে, তাদের অন্তরের ভিতরে যদি এই কোরআনের সাজেশন থাকতো, তারা যদি এই কোরআন নিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করার ইরাদা ইচ্ছা যদি তারা করতো, সমাজের ভিতরে কখনোই জিনা, ব্যভিচার, রাহাজানি, খুন এগুলা কিছুই হতো না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, কোরআন দিয়ে জীবনকে পরিচালিত করব। শুধুমাত্র শিক্ষাই গ্রহণ করে গেলাম কিন্তু ভিতরে কোরআন নাই, তাহলে কিন্তু গোটা জীবন আমার বরবাদ হয়ে যাবে। আজকে আমি দুনিয়াতে ইংলিশে কথা বলতেছি, আজকে দুনিয়াতে আমি হিন্দিতে কথা বলতেছি, কিন্তু দুনিয়ায় চিরদিনের জন্য কেউ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়া থেকে মরার সাথে সাথেই কিন্তু আর একটা জগৎ শুরু হয়ে যাবে। আরেকটা জগৎ যখন শুরু হয়ে যাবে, ওই জগতে গেলে কিন্তু ইংরেজির কোনো, সেখানে কিন্তু ইংরেজির নামগন্ধ নাই, ওই জগতে কিন্তু বাংলার কোনো নামগন্ধ নাই। আপনাকে আমাকে আরবিতে প্রশ্ন করা হবে। আজকে যদি আমি আপনি এই আরবি পড়া শিখি, আজকে যদি আমি আপনি এই কোরআন পড়া শিখি, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, কোরআনের একটা সূরাও যদি আমার আপনার মনে থাকে, আল্লাহ যদি ইচ্ছা করেন, যখন ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবেন, উত্তর জবাব যদি ঠিকঠাক না দিতে পারি, একটা সূরাও যদি তেলাওয়াত করে শোনাই, আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না বলেন? এজন্য কোরআন শিখতে হবে। আমার এই মুসল্লিদের ভিতরে অনেক ভাইয়েরা আছে, অনেক বাবাজিরা আছে, কোরআন কিন্তু শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু এই দায়িত্ব কিন্তু ইমাম সাহেবের নয়। কেননা আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, ইমাম সাহেব কিন্তু ওই জানাজা পর্যন্ত যাবে, কবর পর্যন্ত যাবে, কিন্তু ভিতর পর্যন্ত কিন্তু ইমাম সাহেব যাবে না। ভিতরে কিন্তু একাই আপনার থাকা লাগবে, আপনাকেই যেতে হবে।
আরবিতে যখন প্রশ্ন করা হবে আপনারই কিন্তু উত্তর দেওয়া লাগবে। এজন্য আমরা যারা কোরআন শিখি নাই, কোরআন যারা পড়তে পারি নাই, আসুন আমরা কোরআন শেখার ব্যবস্থা করি। নিজে কোরআন শিখি এবং নিজের আহাল যারা আছে তাদেরকেও কোরআন শিক্ষা দিই। আমার ভাইরা, এই জাগতিক শিক্ষা তো দরকার আছে, সাথে সাথে মেন যেই কাজ, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। জাগতিক শিক্ষারও দরকার আছে, কিন্তু কোরআন কিন্তু আমাদের ভিতরে থাকবে। কেননা এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই খাবারগুলো মুখে তুলে দেন শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এই জায়গার ব্যবস্থা করে দেন শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেহের ভিতরে শ্বাস নামক এই প্রাণটা কিন্তু দেন, ঠিক কিনা বলেন? এজন্য এই কোরআন দিয়ে যদি আমরা কবরে যেতে পারি, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, এবং এই শিক্ষা যদি আমাদের ভিতরে থাকে, এই পরবর্তী জগৎ, মৃত্যুর জগৎ থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো টেনশন পেরেশানি থাকবে না। আল্লাহ বলতেছেন খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না এবং তারা পেরেশানি মোটেও হবে না। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা শিক্ষিত হব, তার সাথে সাথে কোরআন পড়া শিখব, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখব। রাজি আছেন না নাই বলেন?